হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে tisocks এর আইপিগুলো ব্যবহার করতে হয়। দেরি না করে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা একটি ব্রাউজার ওপেন করে নেব। তারপর সার্চ অপশানে লিখব tisocks.net। তারপর লগইন অপশানে ক্লিক করব। ইউজার নেম এবং পাসওয়ার্ড দেব। তারপর এখানে ক্যাপচাটা পূরণ করে দেব। রিমেম্বার মিতে টিক দেব। তারপর লগইন অপশানে ক্লিক করব। এখানে আপনারা পাসওয়ার্ড সেভ করে রাখতে পারেন, যাতে প্রত্যেকবার লগইন করার সময় নতুনভাবে পাসওয়ার্ড না দিতে হয়। এখন আপনারা চাইলে সেভ করে রাখতে পারেন বা নাও রাখতে পারেন, সেটা আপনাদের ইচ্ছে। তো আমি এখানে পাসওয়ার্ড সেভ করে রাখলাম। আমার এখানে অন্য পাসওয়ার্ড সেভ করা ছিল। এখন নতুন পাসওয়ার্ড দেওয়াতে আপডেট চাচ্ছে, তাই আমি আপডেট পাসওয়ার্ডে ক্লিক করলাম। এখানে অল কান্ট্রিজে ক্লিক করে আপনারা যে দেশের আইপি ধরতে চান ধরতে পারবেন। তো আমি আপনাদেরকে ইউনাইটেড স্টেটের আইপি ধরে দেখাচ্ছি। এখানে আছে অল রিজিয়ন, মানে আপনি ইউনাইটেড স্টেটের কোন রিজনটা ধরতে চাচ্ছেন সেটা ধরতে পারবেন। তারপরে ওই রিজনের সিটিটা ধরতে পারবেন। এখানে ইউজার্স টাইপ ধরতে পারবেন। এখানে ইউজ টাইপ হচ্ছে বিভিন্ন আইএসপির আন্ডারে যে আইপিগুলো আছে ওগুলো ধরতে পারবেন। এখানে ইউজার্স টাইপ আছে যেমন আইএসপি মোব, ডাটা সেন্টার, মোবাইল। আপনারা এই ইউজার্স টাইপের আন্ডারে যে আইপিগুলো আছে ওগুলো ধরতে পারবেন। আমি আপনাদেরকে ইউনাইটেড স্টেটের আইপি ধরে দেখাচ্ছি। ইউনাইটেড স্টেট ক্লিক করব। অল কান্ট্রিতে গিয়ে ইউনাইটেড স্টেটটা সিলেক্ট করব। তারপর সার্চ অপশানে ক্লিক করলে এখন দেখতে পাবেন সব ইউনাইটেড স্টেটের আইপি। আমরা এখন চাইলে ইউনাইটেড স্টেটের যে রিজিয়নটা ধরতে চাই ওইটা সিলেক্ট করতে পারবো। অল রিজিয়নে ক্লিক করলাম। এবার আমরা ক্যালিফোর্নিয়ার আইপি ধরে দেখাচ্ছি। ক্যালিফোর্নিয়া, তারপর অল সিটিতে গিয়ে একটা সিটি ধরবো। এখানে অনেকগুলো সিটি আছে, আমরা লস অ্যাঞ্জেলেস সিলেক্ট করলাম। তারপর ইউজার্স টাইপ দিলাম আইএসপি মোব। তো এখানে ইউজার্স টাইপ আছে আইএসপি মোব, ডাটা সেন্টার। তো আমরা এখানে আইএসপি মোবটা ধরবো। তারপর সার্চ অপশানে ক্লিক করব। এখন এইখানে দেখুন ইউনাইটেড স্টেটের রিজিয়ন ক্যালিফোর্নিয়া, সিটি লস অ্যাঞ্জেলেস এবং ইউজার্স টাইপ আইএসপি মোবের আইপিগুলো ধরেছে। তো আমি আপনাদেরকে আরেকটা রিজনের আইপি ধরে দেখাচ্ছি। টেক্সাস ধরলাম। অল সিটিতে গিয়ে এখানে অস্টিন সিলেক্ট করলাম। তারপর এখানে ইউজার্স টাইপ, এখানে রেসিডেন্সিয়াল দিলাম এবং সার্চে ক্লিক করলাম। এবার দেখুন ওই অনুসারে আমাদের আইপি দেখাচ্ছে। ইউনাইটেড স্টেট, রিজন টেক্সাস, সিটি অস্টিন এবং ইউজার্স টাইপ রেসিডেন্সিয়াল। এখানে সার্চ অপশানে আপনারা যে কোনো দেশের আইপি জিপ কোড অনুসারে এবং হোস্টের নাম অনুসারে ধরতে পারবেন।
তো আমি আপনাদেরকে একটি আইপি ধরে দেখাচ্ছি। এখানটায় ডাবল ক্লিক করবেন, তারপর ফুল আইপিটা কপি করবেন। এখানে ডাবল ক্লিক করলে এভাবে সিলেক্ট হয়ে যাবে, অথবা টান দিয়ে ধরে সিলেক্ট করে নেবেন। তারপর আইপিটা কপি করে নেবেন, কন্ট্রোল-C দিয়ে কপি করে এখানে টার্ন টু ট্যাপ অ্যান্ড্রয়েড একটি সফটওয়্যারে আইপি বসিয়ে দেখাচ্ছি। তারপর এখানটায় পেস্ট করে দিবেন, তারপর কানেক্টে ক্লিক করবেন, ওকে দিয়ে দিবেন, তারপর একটু ওয়েট করবেন। অ্যাড আসলে অ্যাডটা এভাবে কেটে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন মনিটরের মতো একটি আইকন দেখাচ্ছে এবং সাবির মতো একটি আইকন দেখাচ্ছে। তখন বুঝতে পারবেন আপনার আইপিটি কানেক্ট হয়েছে। একটা আইপি ব্যবহার করার পর আবার কোনো নতুন আইপি ব্যবহার করতে চাইলে ডিসকানেক্ট অপশনটিতে ক্লিক করুন। তারপর আইপি এবং পোর্ট নাম্বারটি মুছে নতুন আইপি নিয়ে আবার এখানে কপি পেস্ট করুন। নতুন আইপি নিলাম, তারপর কপি এবং এখানে পেস্ট করে দিলাম। তারপর কানেক্টে ক্লিক করব, ওকে দেব। এখানে অ্যাড আসলে এটাকে ক্রস করে দেব। তো বন্ধুরা, এইভাবে আপনারা tisocks আইপিগুলো ব্যবহার করবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন ট্রিক এবং টিপস জাতীয় ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।